জয় শ্রীকৃষ্ণ। আজকে শোনাবো এক গরিব কাঠুরের গল্প। গল্পের নাম শিব ও কাঠুরের আত্মার বাস্ক। অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক নির্জন গ্রামে বাস করত ভিলু নামে এক গরিব কাঠুরে। রোজ সকালে সে জঙ্গলে যেত শুকনো কাঠ কুড়োতে, সেগুলো বাজারে বিক্রি করে নতুন করে আবার সে চাল ডাল কিনে মায়ের মুখে দিত। সে কখনো কোনো জীবন্ত গাছ কাটত না। প্রতিদিন বন দেবতাকে নমস্কার করে সে তার কাজ শুরু করত। একদিন সন্ধ্যায় কাজ শেষে বিশ্রাম নিচ্ছিল এক বিশাল পুরনো গাছের নিচে। সে বলল, হে মহাদেব, যদি একটু বেশি আয় হতো মায়ের ওষুধ কিনতে পারতাম, কিন্তু আমি তো মিথ্যে কথা বলবো না, চুরিও করব না, এই আমার প্রতিজ্ঞা। সে জানতো না গাছটা আসলে শিবের খুব প্রিয় এক তপোবন বৃক্ষ, যেখানে তিনি মাঝে মাঝেই সন্ন্যাসীর বেশে আসেন। রাতের বেলায় এক আশ্চর্য সন্ন্যাসী এলো তার কুঁড়ে ঘরে। জটা, গায়ে ভস্ম, চোখে অদ্ভুত দীপ্তি। ভিলু বলল, মহারাজ, অল্প কিছু জল আর যৌ, এর বেশি কিছু নেই। সন্ন্যাসী হেসে বলল, তাই দাও। সে কিছু খেয়ে চলে গেল, আর যাবার সময় বলল, তুমি যেভাবে সত্যের পথে চলছ, বনের প্রতিধ্বনিতা তার জয়গান শোনা যায়। কাল আবার এই গাছতলায় এসো। পরের দিন ভোরে ভিলু গেল গাছতলায়। সেখানে এক টুকরো শিবলিঙ্গ দেখা গেল, শিশিরে ভেজা, আর পাশে একটি ছোট কাঠের বাস্ক। বনের মাঝে গুঞ্জন উঠল, এক অলৌকিক শব্দ, এই উপহার তোমার ভিলু, কিন্তু খোলো কেবল অন্ধকারে, আর তখনই যখন তোমার মনে কোনো কামনা থাকবে না। ভিলু বাস্কটি ঘরে নিয়ে এলো। দিন গড়ালো, কৌতূহল বাড়ল। ভেতরে কি আছে? ধন, অলৌকিক কিছু, না অভিশাপ? এক রাতে মাকে ঘুম পাড়িয়ে আলো জেলে সে ফিসফিস করে বলল, একবার দেখি না। এই কামনা শুধু কৌতূহল মাত্র। বাস্ক ছোঁয়ার সঙ্গে সঙ্গে সেটি জ্বলন্ত হয়ে উঠল, ধোঁয়া উঠল, আর একটা গভীর আওয়াজ এলো। কামনা নিঃশব্দে আসে, কিন্তু তার ওজন ভারী। ভিলু ভয় পেয়ে হাত থেকে সরিয়ে নিল। বাস্ক ঠান্ডা হয়ে গেল। সে বুঝল সে প্রস্তুত নয়। পরের দিন লজ্জায় ভিলু গেল সেই গাছতলায়, শিবলিঙ্গের সামনে। কেঁদে পড়ল, আমি ব্যর্থ হয়েছি মহাদেব। সেই সময় একটা সন্ন্যাসী এলো। এবার তার কপালে ত্রিনয়ন। তিনি বললেন, জানো কেন এই বাস্ক দিয়েছিলাম? কারণ এ বাস্ক আসলে তোমার আত্মা। তুমি নিজেই জানো না তার ভেতরে কত ইচ্ছা, ভয়, ক্রোধ আর লোভ জমে আছে। একমাত্র নিলিপ্ত মনেই তার আত্মার দরজা খুলতে পারে। ভিলু স্তব্ধ হয়ে গেল। বছর কেটে গেল। ভিলু আর কখনো বাস্ক খোলার চেষ্টা করল না। সে গাছ লাগালো, পশুদের সেবা করলো, মার সেবায় দিন কাটালো। একদিন মা মারা গেলেন। ভিলু আবার গেল সেই গাছের তলায়, এবং সেখানে গিয়ে তার বাস্কটাও নিয়ে গেল। চুপ করে বসে রইল। চাঁদের আলোয় বাস্কের উপরে এক আশ্চর্য আভা এসে পড়ল। ভিলু চোখ বন্ধ করে বলল, এখন আমি কিছু চাই না। অমনি বাস্কটা নিজের থেকেই খুলে গেল। ভেতরের কিছু ছিল না, শুধু মাত্র এক টুকরো বেলপাতা, কোমল সুবাসিত। আকাশ থেকে সেই এক কণ্ঠস্বর এলো এবার পরম শান্তিতে, যে কিছু চায় না তাকে আমি নিজেই দিই। এই লোকগল্প এক গোপন শিবতত্ত্ব লুকিয়ে আছে। শিব বাইরের নয়, তোমার ভিতরে, সেই আত্মার বাস্কে। চাওয়া যত কমাবে, পাওয়া তত গভীর হবে। ঈশ্বর ধরা দেন যখন তুমি কিছু না চাইতেই শেখো। আজ এই বলেই গল্পটি শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।